বিউলির ডালের গোলা রুটি আর হচ্ছে চিকেন কষা, এটাই হচ্ছে আজকে আমার রেসিপি। তার দুটো কিন্তু দারুণ লেগেছিল। আর এটা আমি বানিয়েছিলাম শীতকালে। তা আমার বাবা মা সেই সময় ছিল আমাদের বাড়িতে। তা আমি যখন বাবা মাকে এটা খাইয়েছিলাম তখন বলেছিল খুব সুন্দর রান্না হয়েছে, কারণ ফার্স্ট আমি এইভাবে বাড়িতে কিছু বানিয়েছিলাম। তা বিউলির ডালটাকে দেখুন নিয়ে এসেছি প্রথমে। তা যেহেতু আমার হাতে খুব টাইম কম ছিল সেজন্য আমি একটু গরম জল করে নিয়েছিলাম। গরম জল করে বিউলির ডালটা ভিজিয়ে রেখেছিলাম যাতে তাড়াতাড়ি ফুলে ওঠে। তারপরে আমি অন্যদিকে চিকেন কষাটা করতে চলে আসলাম। প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়েছি, তার মধ্যে লবণ দিলাম আর কয়েকটা ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো সেগুলো ভাজা করে নিচ্ছি। আর আমি আজকে অফিস থেকে বাড়িতে এসেছি, তো বাবা মাকে বললাম তোমাদেরকে না একটা সুন্দর জিনিস খাওয়াবো। আর যেহেতু শীতের সময় ভিডিও ছিল, এটা আমার ভিডিওটি এডিট করতে একটু দেরি হয়ে গেছে বন্ধুরা, সেই জন্য তোমাদের কাছে শেয়ার করছি একটু অনেক দেরিতেই। তার প্রথমে দেখতে পেলেন তেজপাতা শুকনো লঙ্কা দিয়েছি আর দিয়েছি একটু পেঁয়াজ কুচি। তারপর ভালো করে ভাজা করে নিয়ে তারপরে একটা আস্ত টমেটো দিয়েছি তেলের ওপরে আর আদা থেতো রসুন বাটা। তারপরে দিচ্ছি জিরে আর আদা একটা পেস্ট। তাই এটাকে আমি এখন জল ঢেলে নিচ্ছি, একটা পেস্ট বানিয়ে নেব। আর অন্যদিকে দেখুন চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, অফিস থেকে আসার পথে আমি চিকেনটা নিয়ে এসেছি। তা এক এক করে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। অনেক সময় আমি ম্যারিনেট করে রাখি, যেহেতু আমার হাতের টাইম নেই সেই জন্য আমি এইভাবেই ম্যাক্সিমাম রান্না করি। আর এটা হচ্ছে আমার ঠাকুমার হাতের রান্না, যে চিকেনটা সবসময় ভেজে নিলে কিন্তু একটু খেতে বেশ ভালো লাগে। তা এইভাবে আমি রান্না করছি। তার ওই যে আদা আর জিরে বাটা যেটা আছে সেটাকে এখানে আমি অ্যাড করে দিলাম। তারপর এখানে আমি অ্যাড করছি লবণ আর হলুদ। তারপরে একটু ভালো করে কষিয়ে নেব। আমার বাবা একটু আবার গোলমরিচ দিতে পছন্দ করে চিকেনের মধ্যে, গোলমরিচটা আলাদা করে বেটে নেব। তার মধ্যে কি করছি, যে আলুগুলো ভেজেছিলাম সেগুলো এখানে অ্যাড করে দিচ্ছি। তা আমার মেয়ের জন্য আমি একটু আগে তুলে রাখবো কষা। তা সেই জন্য আমি কি করলাম, হচ্ছে মেয়ের জন্য আগেই সাইডে তুলে রেখেছি, আর সোমও এর থেকে একটু খাবে। তারপর এখানে আমি অ্যাড করে দিলাম ওই যে মরিচ যেটা বেটেছিলাম সেটা। তারপর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম যাতে একটু কালারটা আরও সুন্দর আসে। তা কষানো হয়ে যাচ্ছে। আর অন্যদিকে আমি দেখতে চলে আসলাম বিউলির ডালটা কতটা ফুলেছে, কারণ গরম জল দিয়েছিলাম তো পুরো ফুলে গিয়েছে 2 ঘন্টার মধ্যে। তারপর আমি ভালো করে ধুয়ে নিচ্ছি, বারবার ধুতে হয় কারণ দেখতেই পাচ্ছেন সাদা সাদা নোংরা জল মতন বের হচ্ছে। তারপর আমি পরিষ্কার জল দিয়ে ভিজিয়ে রেখে দিলাম। আর এটাকে আমি এখন পেস্ট বানিয়ে নেব। আর অন্যদিকে চালের গুঁড়ো নিয়েছি, মানে সাদা চালের গুঁড়ো নিয়েছি, ওর মধ্যে একটু লবণ দিলাম আর উষ্ণ গরম জল এখানে অ্যাড করে দিলাম। আর যে বিউলির ডালের পেস্টটা আমি বানিয়েছিলাম সেটা এখানে দেখুন তুলে দিচ্ছি। বেশ ভালো কিন্তু দেখুন বিউলির ডালের পেস্টটা হয়েছে। এখন আমি ভালো করে এখানে গুলে নিচ্ছি। আর অন্যদিকে চলো আমার চিকেনের অবস্থা কেমন। তো জল ঢেলে দিয়েছিলাম একটু সামান্য, আর গরম মশলা দিয়ে এই যে নামিয়ে নিয়েছি। তা আমার মেয়েকে এখন আমি খেতে দিচ্ছি, আর সোমকে ওই মাংসটা দিয়ে এসেছিলাম অল্প খাওয়ার জন্য কষার সময়। তা একটা বেগুন নিয়েছিলাম, বেগুনের এই যে যে ডান্ডিটা থাকে পিছনের অংশটা সেটাকে কেটে নিয়েছি। এইভাবে তেল লাগিয়ে দিচ্ছি চাটুর ওপরে যাতে তাড়াতাড়ি এটা উল্টিয়ে যায় পাল্টিয়ে যায়। তা গোল গোল আকারে গোল রুটি বানাচ্ছি, বিউলির ডালের গোল রুটি। তো এটা কিন্তু শীতকালে খেতে বন্ধুরা দারুণ লাগে। আর আমি ইউটিউবে প্রচুর দেখেছি এরকম ভিডিও, যে এই রুটির সাথে চিকেন খাচ্ছে। তা আমারও ভীষণ শখ ছিল একদিন আমি এইভাবে বানাবো, সবাইকে খাওয়াবো। আর সবাই কি বলে, তা সেই সময় আমার মা বাবা ছিল, তা খেয়ে কিন্তু ওনারা কিন্তু দারুণ রেসপন্স দিয়েছিল যে সুন্দর রান্না হয়েছে। তা আমি যেহেতু এক হাতে করছি তো সেই জন্য একদিকে কড়াইতে আমি রান্না করছি, অন্যদিকে চাটুতে রান্না করছি। তা এখানে আমার বাবাকে আমি খেতে দিয়েছি দেখুন। আর গরম গরম খেলে বেশ ভালোও লাগে, এমনকি ঠান্ডা হয়ে গেলেও ভালো লাগে। তা আমি একটু গরম গরম খেতে দিয়েছি, শীতের দিনে তো। তা বাবা বলছে বাহ ভালো হয়েছে। তো আমার বাবা কোনো দিন এইভাবে খায়নি, রুটির সাথে খেয়েছে, লুচির সাথে খেয়েছে, পরোটার সাথে খেয়েছে। তা আমি এক এক করে আবার রান্নাঘরে চলে এসে গোলা রুটিগুলো সব কমপ্লিট করে নিয়েছি দেখুন। এক থালা ভেজেছি, এক এক করে করছি, আবার দিয়ে আসছি ঘরের মধ্যে, আবার এসে রান্নাঘরে কাজ করছি। তা আজকে এই দুটো রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। চিকেন কষা আর হচ্ছে বিউলির ডালের গোলা রুটি। তা আমার মাকে এখানে খেতে দিয়েছি, মাকে বললাম মা কেমন হয়েছে আমাকে কিন্তু তুমি উত্তর দিয়ে বলবে। তা মাও এখানে কিন্তু খেয়ে কিন্তু দারুণ রেসপন্স দিয়েছে, বলছে কি না দারুণ রান্না হয়েছে, সুন্দর একটা জিনিস খেলাম। তা এই যে হচ্ছে আমার মা, যেহেতু সেই সময় আমার মা আমাদের সাথে ছিল সেই জন্য ভিডিওটি আমি শেয়ার করলাম তোমাদের সাথে। তো মা বাবাকে খেতে দিয়েছিলাম, ওরা বলেছে দারুণ হয়েছে। আর মা বাবারা সবসময় সন্তানদের ভালোই বলে, যেমনই রান্না হোক না কেন। তা তোমরা একবার বাড়িতে এইভাবে করে খেয়ে দেখো। আমি তো ভেবেই নিয়েছি আজকে একটু না খেজুর গুড়ের সাথে খাবো। তা দেখুন এই যে খেজুরের গুড়টা নিয়ে নিয়েছি বাটিতে, তা ওখান থেকে একটু তুলে নিচ্ছি। আর খেজুরের গুড়ের সাথেও কিন্তু অপূর্ব লাগে। অনেকে তো এটাকে মনে হয় চিতই পিঠে টাইপেরও এরকম কিছু বলে, তা আমি গোলা রুটি বললাম। আর এইভাবে দেখুন আমি খেজুরের গুড়টা নিয়ে নিচ্ছি, আর খেজুরের গুড় দিয়ে
দারুণ লাগে। যেমন চিকেন কষার সাথে যায় তেমন হচ্ছে খেজুরের গুড়ের সাথে। চিকেন কষার সাথে আমরা এই ফার্স্ট টাইম প্রথমবার আমার বাবা মাকে আমি খাওয়ালাম এই চিকেন কষা আর হচ্ছে বিউলির ডালের হচ্ছে গোলা রুটি। তা এখন হচ্ছে আমি খেতে বসেছি। তা আমি দেখুন এই যে নিয়ে নিচ্ছি। তা অনেকটাই রাত হয়েছে বন্ধুরা। তা কেমন হলো আজকে ভিডিওটি সেটা কিন্তু অবশ্যই বলো। তা দেখুন আমি এখন এখানে খাওয়া দাওয়া করছি। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো আর আমার বন্ধু হয়ে যেও। আর অনেকটাই এখন রাত হয়েছে আর চোখে মুখে দেখতেই পাচ্ছেন একটু অন্ধকার অন্ধকার মতন, কারণ অফিস থেকে এসছি চিকেন নিয়ে, তারপরে আবার ডালটাকে ভিজিয়েছি, তারপরে আবার রান্না করা এক হাতে, সমস্ত কিছু এক হাতে আমি করেছি। আর আমার হাজব্যান্ড সব, আমার বাবা মা সবাই খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, এখন আমার পালা। তা আমি এখন খাওয়া দাওয়া করছি। তা সবাই সুস্থ থাকবেন, ভালোভাবে থাকবেন। টাটা, বাই বাই, টেক কেয়ার অ্যান্ড গুড নাইট।